সমালোচনা করলেও বিএনপি চায় না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, এই মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে $1 মিলিয়ন খরচ করছে ভারত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণ অভ্যুত্থান দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে কথা বলেন তারা। 24-এর গণ অভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংকলন প্রকাশনার আয়োজন। জুলাই আন্দোলনকে উজ্জীবিত করতে সারা দেশের দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো কি অপরিসীম ভূমিকা রেখেছিল, আলোচনায় সে কথা তুলে আনেন বক্তারা। একদিকে তপ্ত বুলেট, আরেক দিকে গ্রাফিতি। বুলেটের সে যে গ্রাফিতি কত শক্তিশালী সেটাই জুলাই বিপ্লবে কিন্তু প্রমাণ করে দিয়েছে। যেমন অসির চেয়ে মসি বড়। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পাল্টা নেরেটিভ তৈরির চেষ্টা চলছে। শুধু দেশে নয়, প্রতিবেশী দেশ ভারত ডক্টর ইউনূসের ইমেজ নষ্ট করতে বিপুল অর্থ ব্যয় করছে। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে প্রতি বিপ্লবের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হতে হবে। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছেন এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব। অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশকে সংকটে ফেলতে কাজ করছে একটি গোষ্ঠী। গাজীপুরে যে নির্দয় নির্মম ঘটনা ঘটেছে, এত সাহস তারা পায় কোথা থেকে? এই প্রশ্ন যদি কেউ করে তাহলে এই সরকারের রাজনৈতিক দৈন্যতাই জনসম্মুখে প্রকট থেকে প্রকটতর হয়। দেশ জুড়ে বিশৃঙ্খলা এড়াতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর গতিশীলতা বাড়ানোর তাগিদ দেন বিএনপির এই নেতা। এদেশের রাজনৈতিক দলগুলো ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। সেই জন্য তিনি অনতি বিলম্বে